নমস্কার সবাইকে। কিছু বিষয় নিয়ে কথা না বললেই নয়। আমরা কথা বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হতে হয়। ৪ বছর ধরে একটি গুজব ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। অসংখ্য ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। ফেসবুকে অসংখ্য ব্যক্তি এই সমস্ত মিথ্যা জিনিস প্রচার করে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করছেন। কি সেই জিনিস? চলুন একটু এই বক্তাদের ভিডিও থেকে সেটা শুনে আসি। যে কারণে ডক্টর শিব শক্তি, নাম কি? নাম একটু বলতে হবে। আমি শিক্ষক মানুষ, এই বাবা আমার কাছে বোখারি পড়ছে, সহি বোখারি আমার কাছে পড়ছে, এখন আমি বোখারি পড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে। কথা বুঝতে পারছি? ডক্টর শিব শক্তি একজন হিন্দু মানুষ, যাদের সবচেয়ে বড় তীর্থস্থান হল গয়াকাশী বৃন্দাবন। কথা বুঝলেন না? গয়াকাশী বৃন্দাবনী যিনি সকলের কাছে শ্রদ্ধাভাজন, তিনি একজন শ্রদ্ধার মানুষ, ডক্টর শিব শক্তি। ডক্টর মানুষ তো মাথার মধ্যে কিছু গবেষণা করার চিন্তা তার সবসময় কাজ করে। ডক্টর সাহেব, ডক্টর শিব শক্তি একজন হিন্দু ব্যক্তির নাম বলছি, হিন্দু পুরোহিতের নাম বলছি। কথা বুঝলেন না? সেই হিন্দু পুরোহিত তিনি তার জীবনের মধ্যে সবসময় চিন্তা করেন যে দেখি এতদিন পর্যন্ত তো আমি এই অথর্ববেদ, আমি শ্রী ভগবদ গীতা, আমি রামায়ণ, কথা বলতে মহাভারত, এগুলো আমি একের পর এক পড়লাম। আমি একটু দেখি তো যে মুসলমানের কোরআনটা, এটার তেলাওয়াতটা আমি একটু দেখবো, এটা শুনতে এত ভালো লাগে, কারণ দেখি। তো এইখানে এই সমস্ত ব্যক্তিরা যে ব্যক্তিটির নাম বারবার করে নিচ্ছেন তার নাম হচ্ছে ডক্টর শিব শক্তি। কিন্তু এই নামে কি কোনো ভারতীয় ব্যক্তি ছিলেন কিংবা হিন্দুদের ধর্মগুরু ছিলেন? আমরা আসলে সেই ধরনের একটা অনুসন্ধান চালানোর চেষ্টা করি। তখন দেখা যায় যে এই ধরনের কোনো ব্যক্তি ভারতবর্ষে ছিলেন না, বরং যে ব্যক্তিটির ছবি এখানে পোস্ট করা হয়েছে বা শেয়ার করা হয়েছে তিনি ডক্টর শিব শক্তি নন। তিনি হচ্ছেন ক্যাট স্টিভেন্স। তিনি একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, তার সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। এখানে দাবি করা হচ্ছে যে ৭০ কোটি ভারতীয়দের হিন্দু ধর্মগুরু ডক্টর শিব শক্তি, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামুল হক নাম ধারণ করেছেন। কিন্তু আমাদের অনুসন্ধানে দেখা যায় তিনি একজন ব্রিটিশ পপ সঙ্গীত শিল্পী। From the very beginning, it's striking. From the very beginning, it begins in the name. ABC নিউজের 2020 সালের একটি প্রকাশিত ছবি পাওয়া যায়, যে প্রতিবেদনে দেখা যায় ব্রিটিশ পপ সঙ্গীত শিল্পী ক্যাট স্টিভেন্সের একটি ছবি সম্বলিত আর্টিকেল। সেখানে সেই প্রতিবেদনে বলা হয়েছে ক্যাট স্টিভেন্স অনেক গান লিখেছেন এবং গেয়েছেন। তাকে ব্রিটেনের বিখ্যাত মুসলিম ধর্মান্তরিত ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়। এছাড়া ক্যাট স্টিভেন্সের ব্যাপারে আরও একটি প্রতিবেদন পাওয়া যায়, যার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে ফেসবুকে শেয়ার হওয়ার ছবিটি ক্যাট স্টিভেন্সেরই। এটি ভারতীয় কোনো ব্যক্তিত্বের ছবি নয়। আচ্ছা, মধ্যে কথা হচ্ছে এই সংক্রান্ত আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে স্ক্রিনশটে সেগুলো প্রদর্শন করছি এবং ইউটিউবেও আপনি ইউসুফ ইসলাম বা আপনাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে এই যে ক্যাট স্টিভেন্স, তার সাথে বিভিন্ন ব্যক্তিত্বের বক্তব্য এবং তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে সংক্রান্ত তথ্য তিনি সেখানে প্রদান করছেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলো কিংবা না করলো সেটাতে তো আমাদের কিছু যায় আসে না। ফেসবুকে যেটা নিয়ে ছড়ানো হচ্ছে বা ফেসবুকে যে জিনিসটা লেখা হচ্ছে, তিনি ৭০ কোটি ভারতীয়দের হিন্দু ধর্মগুরু ছিলেন এবং তাকে সবাই ভগবান নামে পুজো করত। কিন্তু তিনিও ডক্টর শিবশক্তি স্বরূপজি হয়েও, অসংখ্য মানুষের ভগবান হয়েও তিনি ধর্মান্তরিত হয়েছেন, তাদের ধর্মের শ্রেষ্ঠত্ব গ্রহণ করেছেন। এই যে কল্পিত ভিত্তিহীন কাহিনী, সেটি সত্যি নয়। তো যদি আপনাদেরকে আপনাদের মহত্ব প্রদর্শন করতেই হয় তাহলে সত্যিটি প্রকাশ করুন। এভাবে মিথ্যা কথা বলে ভারতীয় হিন্দুদের কিংবা হিন্দুদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রোপাগান্ডা চালানোর প্রয়োজনটা কি? দয়া করে এই সমস্ত মিথ্যাচার থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন। ধন্যবাদ।